আচ্ছা, তাহলে আজকে আমাদের প্রথম সেশনে আমরা কি করব, ক্রেমার্স রুল শিখবো। ক্রেমার্স রুল আসলে হচ্ছে আমরা যে 9-10 থাকতে বা হাই স্কুলে থাকতে ইকুয়েশন সলভ করতাম না, যে ভেরিয়েবলের মানগুলো বের করতাম, এগুলো আমরা ম্যাট্রিক্স এর সাহায্যে খুব সহজে বের করতে পারি। তো এই নিয়মটা শিখবো। তারপরে হচ্ছে পরের সেশনে আমরা ইকোনমিক্সে আমাদের প্রশ্ন কিরকম আসে সেটা। ইকোনমিক্সে এক্স আর ওয়াই এর মান বের করে তো আমাদের খুব একটা লাভ নাই। আমাদের ইকোনমিক্স এর ইকুয়েশন থাকে, তো আমাদের হচ্ছে বেসিক্যালি চাহিদা এবং যোগান সমীকরণ দেওয়া থাকতে পারে। এখানে ইকুইলিব্রিয়াম, প্রাইস এন্ড কোয়ান্টিটি আমাদেরকে এই ম্যাট্রিক্স ফরম্যাটে বের করতে লাগতে পারে আর কি। মানে আমরা তো হচ্ছে বীজগণিতের অন্যান্য নিয়মে তো আমরা বার করতে পারি, কিন্তু হচ্ছে এটা ওই ম্যাট্রিক্স ফরম্যাটে নিয়ে ক্র্যামার্স রুল দিয়ে অথবা ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য বলতে পারি। এইটা আমরা দেখবো। আগে আমরা দেখি ক্র্যামার্স রুল। আপনাদের প্রথম বর্ষে কি ক্র্যামার্স রুল আপনাদের পড়ানো হয়েছিল? আচ্ছা, যারা ম্যাথমেটিক্স ভালো বুঝে তারা দুইটা ইকুয়েশন দেখে বলে দিতে পারে এক্স এর মান কত, ওয়াই এর মান কত। ঠিক আছে, তো এখানে এক্স এর মান আসলে 2, ওয়াই এর মান 3। এটা ইজিলি আমরা জানতে পারি। তবে আমরা ম্যাট্রিক্স ফরম্যাটে কেন শিখবো, তাইলে শিখবো কারণ হচ্ছে যদি বড় থাকে, ধরেন 5টা ইকুয়েশন আছে, 5টা ইকুয়েশন, 5টা ভেরিয়েবল, তখন কিন্তু নর্মাল ম্যাথমেটিক্স এর নিয়ম অনুযায়ী এটা বার করা অনেক কষ্ট হইব। ঠিক আছে, একটা খাতা শেষ হয়ে যাবে। তো এই জায়গায় আমরা ম্যাট্রিক্স ফরম্যাটে খুব সহজে ভেরিয়েবল গুলার মান আমরা বের করতে পারি। তো প্রথমে আমরা খুব সহজের জন্য হচ্ছে দুইটা সমীকরণ, দুইটা চলক এক্সাম্পল নিয়েছি, এটা আমরা করছি দেখেন। তো আমরা প্রথমেই করব কি, যে সমীকরণ আছে এগুলা হচ্ছে ম্যাট্রিক্স ইকুয়েশনে লিখবো। ম্যাট্রিক্স ইকুয়েশনে মানে হচ্ছে এই যে কোএফিসিয়েন্ট গুলা নিয়ে একটা ম্যাট্রিক্স হয়, ভেরিয়েবল গুলা নিয়ে ম্যাট্রিক্স, আর কনস্ট্যান্ট নিয়ে একটা ম্যাট্রিক্স। এখানে কোএফিসিয়েন্ট মানে কি, সহগ। এই যে ভেরিয়েবল গুলোর সাথে যে কোএফিসিয়েন্ট নাম্বার যেগুলা থাকে তাদেরকে কোএফিসিয়েন্ট বলে বা সহগ বলে। সহগ গুলা নিয়ে একটা ম্যাট্রিক্স, এই যে একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, তারপর হচ্ছে ভেরিয়েবল এভাবে লিখবো। ঠিক আছে, সমান হচ্ছে এই যে আমাদের যে কনস্ট্যান্ট যেগুলো আছে এইটা। এখন কাহিনী হচ্ছে এটা আমরা কিভাবে লিখতে পারি, দেখেন তো। এটা আসলে আমরা যদি এখানে কি আছে, এই এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা গুণ আকারে আছে না? জি। তাহলে আমরা যদি গুণ দেই তাহলে দেখবেন এই দুইটা ইকুয়েশনে আমরা পাই। দেখেন আমরা কি করি, গুণ দিয়ে আমরা দেখি এটা পাই কিনা। আমরা গুণ কিভাবে দেই, ফার্স্ট র ফার্স্ট কলাম, তাহলে ফার্স্ট র তে 2 আর 3 আছে, ফার্স্ট কলামে হচ্ছে এক্স এবং ওয়াই আছে, গুণ দিলে কি হবে, 2x প্লাস 3y। তারপরে হচ্ছে কি, ফার্স্ট র তো শেষ, কলাম তো আর নাই। তারপর হচ্ছে সেকেন্ড র ফার্স্ট কলাম, তাহলে সেকেন্ড রর সাথে ফার্স্ট কলাম যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে 4x প্লাস 2y। ঠিক আছে, দুইটা ইকুয়েশন যেহেতু দুইটা সমান, উপরে হচ্ছে 13 আর নিচেরটার সাথে কত, 14। তাহলে দেখেন তো আমরা গুণ দিলেও তো এই ইকুয়েশনে পাইছি, পাইছি না? ঠিক আছে না? জি। তাহলে আমরা কি করতে পারি, আমরা ইকুয়েশনকে এরকম ম্যাট্রিক্স ফরম্যাটে লিখতে পারি। আপনারা কি পারবেন, দেখেন এটা যে লিখছি আমি, এটা দেখাইছি কি যে আমার লেখাটা কারেক্ট হয়েছে। এখন আমি লিখছি, আপনারা লিখতে পারবেন, মানে ইকুয়েশনকে ম্যাট্রিক্স ফরম্যাটে লিখতে পারবেন? জি, পারবো। এটা তো ইজি। জাস্ট কোএফিসিয়েন্ট গুলা লিখবো, তারপর ভেরিয়েবল গুলা লিখবো কলাম ভেক্টর হিসেবে,
আর তারপর হচ্ছে কনস্ট্যান্ট গুলা লিখবো। এখন তার জন্য আমাদের যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স যেটা আছে, ঠিক আছে, এই যে এইটা, হ্যাঁ, এইটার ডিটারমিনেন্টের মান বার করতে হবে। তো এইটার ডিটারমিনেন্টের মান আমরা বার করি। ঠিক আছে, 2 3 4 2, তাহলে কি হবে, 2 2 গুণা 4, মাইনাস 3 4 12, -8 হয়। ডিটারমিনেন্টের মান বুঝতে পারছি। জি। এই যে নতুন একজন আছেন, স্নিগ্ধা শর্মী মনে হয়, আপনি বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে প্রথম ভেরিয়েবলের মানের জন্য, এখানে প্রথম ভেরিয়েবল কি, এক্স না? জি। এক্স এর মান বার করার জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে ফার্স্ট কলাম যে আছে, ফার্স্ট কলামকে আমরা রিপ্লেস করব, বা ফার্স্ট কলামের জায়গায় আমরা এই কনস্ট্যান্ট যে ম্যাট্রিক্স আছে, এলিমেন্ট আছে, সেগুলা লিখবো। যে 2 আর 4 আছে না ফার্স্ট কলামে, ফার্স্ট ভেরিয়েবলের জন্য কি করব, ফার্স্ট কলামের পরিবর্তে এই যে আমার ধ্রুবক ম্যাট্রিক্স, মানে বাংলা, হ্যাঁ, কনস্ট্যান্ট ম্যাট্রিক্স বা ধ্রুবক ম্যাট্রিক্স যেটা আছে, এই যে এইটা লিখবো। দেখেন এই যে ডিএক্স মানে হচ্ছে এক্স এর জন্য যে ডিটারমিনেন্ট আমরা বের করতেছি, সেখানে আমরা কি করছি, 2 এবং 4 এর জায়গা হচ্ছে 13 এবং 14 লিখছি। আর এখানে 3 আর 2 তো আছে। এখানে কি করছি বুঝতে পারছেন? রিপ্লেসিং দ্য ফার্স্ট কলাম অফ দ্য কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স উইথ দ্য কলাম অফ কনস্ট্যান্ট, মানে হচ্ছে প্রথম ভেরিয়েবলের মানের বার করার জন্য আমরা ম্যাট্রিক্সের প্রথম কলামের পরিবর্তে আমাদের কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা বসাবো। ঠিক আছে? কথা বোঝা যাচ্ছে না। কথা বোঝা যাচ্ছে না? না, কথা কেটে কেটে আসছে। এখনো কি কথা কেটে কেটে আসতেছে? না, এখন ঠিক আছে। আচ্ছা দেখেন, আমরা করব কি, প্রথম ভেরিয়েবল এর মান বের করার জন্য, এখানে প্রথম ভেরিয়েবল কি, এক্স। এক্স না, দুই জায়গাতে প্রথম ভেরিয়েবল এক্স, আমরা হচ্ছে সিরিয়াল ঠিক রাখি। তো হচ্ছে প্রথম ভেরিয়েবলের মান বের করার জন্য আমরা প্রথম কলামের পরিবর্তে, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এর প্রথম কলামের পরিবর্তে আমরা কনস্ট্যান্ট যে ম্যাট্রিক্স আছে, কনস্ট্যান্ট ম্যাট্রিক্স এর এলিমেন্ট গুলা লিখবো। এই যে 2 এবং 4 প্রথম কলাম, প্রথম কলাম 2 এবং 4 না লিখে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স এর এলিমেন্ট কত, 13 এবং 14 লিখবো। এখন বুঝতে পারছেন? 13 এবং 14 কিসের জন্য লাগবে? এক্স এর মান বের করার জন্য নাকি? X এর মান বের করার জন্য, প্রথম ভেরিয়েবলের মান বের করার জন্য হচ্ছে প্রথম কলামকে রিপ্লেস করব, প্রথম কলামের পরিবর্তে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স লিখবো। আর সেকেন্ড ভেরিয়েবল ওয়াই, সেকেন্ড ভেরিয়েবলের মান বের করার জন্য আমরা কি করব, সেকেন্ড কলামের পরিবর্তে কনস্ট্যান্টটা লিখবো, কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা লিখবো। আচ্ছা, ওয়াইয়ারটা যখন বের করি তখন দেখাবো। যে প্রথম ভেরিয়েবলের মান বের করার জন্য আমরা কি করব, যে প্রথম কলামের পরিবর্তে কনস্ট্যান্ট ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলো লিখবো। 2 এবং 4 এর পরিবর্তে 13 এবং 14 লিখবো। এই যে 2 এবং 4 ছিল, এই জায়গায় 13 এবং 14 লিখছি। গট ইট? জি, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা এখন এখন নতুন একটা ডিটারমিনেন্ট পাইছি না, এইটার ডিটারমিনেন্টের মান আমরা বার করব। তাহলে ডিটারমিনেন্টের মান কত হবে, 13 গুণ 2 হচ্ছে 26, মাইনাস 14 গুণ 3 হচ্ছে 42, কত হয়, -16। ঠিক আছে, এখন আমরা এক্স এর মান কিভাবে বার করব, এক্স সমান হচ্ছে এই যে ডি এক্স, মানে এক্স এর জন্য যে আমি ডিটারমিনেন্টটা বের করছি, সেটাকে আমরা এই যে ডিটারমিনেন্ট দ্বারা ভাগ করব। তাহলে কত, -16 ডিভাইডেড বাই -8 সমান হচ্ছে 2। ঠিক আছে, তো ওয়াই এর জন্য সেম কাজ করব, ডি ওয়াই যেটা পাবো সেটাকে আমরা ডিটারমিনেন্ট দ্বারা ভাগ করব, তাইলে আমরা ওয়াই এর মান পাবো। দেখেন আমরা ওয়াই এর মান এখন কিভাবে বের করব। এখন আমরা, ওয়াই কি সেকেন্ড ভেরিয়েবল না, এখানে এক্স ফার্স্ট ভেরিয়েবল, ওয়াই
সেকেন্ড ভেরিয়েবল। তো সেকেন্ড সেকেন্ড ভেরিয়েবলের মান বের করার জন্য আমরা কি করব, যে সেকেন্ড সেকেন্ড ভেরিয়েবল মান কলামের বসাবো। পরিবর্তে, সেকেন্ড কলাম কত, হ্যাঁ 3 এবং 2, সেকেন্ড কলামের পরিবর্তে এই 13 আর 14 লিখবো। ঠিক আছে, 2 আর 4 ঠিক থাকবে, 3 আর 2 এর জায়গায় 13 এবং 14 বসবে। এই যে দেখেন, 2 আর 4 ঠিক আছে, এই যে 2 আর 4 ঠিক আছে, 3 আর 2 এর জায়গায় 13 আর 14, এই যে 13 এবং 14। ঠিক আছে, তো এখন আমরা এটা ডিটারমিনেন্ট বার করবো। 14 দুগুণা 28 মাইনাস 4 গুণ 13 হচ্ছে 42 মাইনাস 24, তাহলে ওয়াই সমান কি হবে, ডি ওয়াই ডিভাইডেড বাই ডি, মাইনাস 24 ভাগ মাইনাস 8 সমান হচ্ছে 3। ঠিক আছে, বুঝতে পারছি। জি। জি, বুঝতে পারছি। জি, আমরা পারবো এখন এগুলা। এই নিয়মে আসলে পারবো। এখন কাহিনী হচ্ছে, দুই টু ইকুয়েশন টু ভেরিয়েবল এত সহজ প্রশ্ন আসবে না, ঠিক আছে। থ্রি ইকুয়েশন থ্রি ভেরিয়েবল আসবে না, তো আমরা থ্রি ইকুয়েশন থ্রি ভেরিয়েবলের জন্য একটা দেখি, হ্যাঁ। এই যে ধরেন, এই যে তিনটা ভেরিয়েবল, তিনটা ইকুয়েশন দেওয়া আছে। ঠিক আছে, তো এইটা তো আর মুখে মুখে আর বার করা যাবে না, আগেরটা তো আমি মুখে মুখে এক্স এর মান আর ওয়াই এর মান বলে ফেলছিলাম 2 আর 3, এটা কিন্তু আর সম্ভব না। ঠিক আছে, তো এই জন্য এখন আমরা ম্যাট্রিক্সে খুব সহজ করতে পারবো। তাহলে আমাদের নিয়ম সেম, আমরা প্রথমে কি করব, সমীকরণ সমূহকে ম্যাট্রিক্স আকারে লিখবো, বা ম্যাট্রিক্স সমীকরণে লিখবো। সমীকরণ সমূহকে ম্যাট্রিক্স সমীকরণে লিখবো। তাহলে আমাদের প্রথম, আমরা কি কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স বানাবো, ম্যাট্রিক্স হচ্ছে কি, যে 5 3 2 -3, এই কোনো ভেরিয়েবলের সাথে যদি কোনো নাম্বার না থাকে তাহলে এটা কোএফিশিয়েন্ট কত, 1। 1 5। তারপরে হচ্ছে ওয়াই এর সাথে 5, আর এখানে হচ্ছে -3 z। ঠিক আছে, তো এখানে হচ্ছে -3, আর এখানে ইকুয়েশন কয়টা, ভেরিয়েবল কয়টা, তিনটা। ফার্স্ট ভেরিয়েবল এক্স, সেকেন্ড ভেরিয়েবল ওয়াই, এবং থার্ড ভেরিয়েবল জেড, ইকুয়াল তাহলে তো 42 ডিএক্স 41। ডিওয়াই ডিজেড তিনটাই বের করতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, যে পারবো। ঠিক আছে, তখন আমরা প্রথমে কি করব, যে সহগ ম্যাট্রিক্সের নির্ণায়ক নির্ণয় করি। আমি হচ্ছে প্রথমে বাংলা সবগুলা কি করতে পারি নাই, তারপরে মনে হলো যে না, তো বাংলা তো লিখতে হবে, তো বাংলা লিখলাম। সহগ ম্যাট্রিক্সের নির্ণায়ক নির্ণয় করি, হ্যাঁ। তো এই যে ম্যাট্রিক্স আছে এটার বাংলা আমরা এখন, সরি বাংলা কি বলি, নির্ণায়ক এর মান বের করতেছি। তো এইগুলা তো শিখাইছি আমি, আপনারা তো পারেন ডিটারমিনেন্টের মান বের করতে। 5 যে 3, 2 গুণ -3 -6 -5 5 25, তারপর হচ্ছে -3, পুরোটার আগে মাইনাস হবে, -3, তারপরে এটা বাদ, তাহলে থাকবে 3 3 আর -3 -9, -5 +2, তাহলে এটা বাদ, 3 5 15 -2। ঠিক আছে, এইখানে তো কোনো ঝামেলা নাই, মনে আছে না আপনাদের? মানে যে যে সারিতে সংখ্যা থাকবে ওই সংখ্যার সারি এবং কলাম দুইটা বাদ গিয়ে যে চারটা সংখ্যা বাদ থাকবে দিলে, ওইটা দিয়ে করতে হবে। হুম হুম হুম। জুমা আক্তার এবং সাদিয়া আক্তার, আপনাদের তো মনে আছে নাকি? জি। জি মনে আছে। আমি আপনার কোনো কথা শুনতেছি না, সাদিয়া আক্তার, জুমা আক্তার। জি জি, আমরা বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা ওকে। ভাইয়া, শুনছি, বুঝতে পারছি। তো এখন আমরা আমাদের কাজ, আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে, এই যে এক্স এক্স এর মান বার করার জন্য আমরা কি করব, প্রথম কলামের পরিবর্তে যে 42 41 8 বসাবো, ওই ডিটারমিনেন্টের মান বার করব। তারপর হচ্ছে ওয়াই এর মান বের করার জন্য হচ্ছে সেকেন্ড কলামের পরিবর্তে এইটা বসাবো, এবং জেড এর মান বার করার জন্য এই থার্ড কলামের পরিবর্তে এই 42 41 আর 8 বসাবো। তো এটা আমি এইভাবে লিখে ফেলছি, সহগ ম্যাট্রিক্সের প্রথম দ্বিতীয় কলামে ধ্রুবক ম্যাট্রিক্সের উপাদান সমূহ যথাক্রমে প্রতিস্থাপন করে প্রাপ্ত ম্যাট্রিক্সের নির্ণয় করি, অথবা এরকম একবারে না লিখে বারবার লিখলে ভালো হইব। ঠিক আছে, বারবার কিভাবে লিখতে পারি, সহগ ম্যাট্রিক্সের প্রথম কলামের পরিবর্তে
বা সহগ ম্যাট্রিক্সের প্রথম কলামে, ঠিক আছে, দ্বিতীয় এবং তৃতীয় কলামে লেখার দরকার নাই এখন। ম্যাট্রিক্সের প্রথম কলামে ধ্রুবক ম্যাট্রিক্সের উপাদান সমূহ যথাক্রমে লেখার দরকার নাই যেহেতু একটা সমূহ প্রতিস্থাপন করে প্রাপ্ত ম্যাট্রিক্সের নির্ণায়ক সমূহ বা নির্ণায়ক সমূহ না একটা করে প্রত্যেকবার আলাদা আলাদা লিখলে ভালো, লিখে লিখে করলে ভালো, ঠিক আছে। আমি একবার লিখে ফেলছিলাম। আচ্ছা, প্রাপ্ত ম্যাট্রিক্সের নির্ণায়ক তাহলে প্রথমটার জন্য এক্স এর জন্য আমরা কি করছি, প্রথম কলামের পরিবর্তে যে 531 এর পরিবর্তে 42 41 8 বসাইছি, এই যে 42 41 8 বসাইছি, তারপর হচ্ছে ডিটারমিনেন্টের মান বার করছি, ঠিক আছে। দেখুন তো আমার কোনো ভুল টুল হয়েছে কিনা। আচ্ছা, ভুল হয় নাই হয়তো, ভুল হলে তো উত্তর মিলতো না। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করতে পারি, ডিএক্স এর মান বের করে দিতে পারি না, সরি এক্স এর মান, ডিএক্স এর মান বের হয়েছে -335, তাহলে এক্স এর মান কত হবে, -435 ডিভাইডেড বাই ডি কত, -47, সরি -87, কত হয়, 5 হয়, ঠিক 5 আছে, 5 না। জি তারপরে ডিওয়াই, ওয়াই এর জন্য আমরা কি করছি, সেকেন্ড কলামের পরিবর্তে যে 3 to 5 এর জায়গায় হচ্ছে 41 42 41 8 বসাইছি এবং এখানে ডিটারমিনেন্টের মান বের করছি, -261 হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি ওয়াই এর মান বের করতে পারবো না? জি পারবো। আচ্ছা, তারপর হচ্ছে জেড এর মান বের করার জন্য হচ্ছে ডিজেড থার্ড কলামের পরিবর্তে কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা বসাইলাম, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে ডিটারমিনেন্টের মান বার করছি, সুতরাং এক্স এর মান বার করলাম, এক্স সমান হচ্ছে ডিএক্স বাই ডি 5 বের হইছে, ওয়াই হচ্ছে ডিওয়াই বাই ডি 3 বের হইছে, জেড সমান হচ্ছে ডিজেড বাই ডি 4 বের হইছে। এখন আমরা দেখি আমাদের উত্তর কি মিলছে কিনা, ঠিক আছে। মিলছে কিনা আমরা বুঝবো কিভাবে, আমরা এখানে প্রত্যেক জায়গায় মিলাই দেখি প্রত্যেকটা ইকুয়েশন কারেক্ট কিনা, তাইলে আমরা বুঝবো আমাদের উত্তর হইছে। আমাদের এক্স এর মান বের হইছে কত, 5, 5 বের হইছে না। জি তাহলে 5 গুণ 5 কত, 25। তারপরে ওয়াই এর মান কত বের হইছে, ওয়াই এর মান 3 বের হইছে 3, 3 বের হইছে, তাহলে 3 ইন্টু 3 9। তারপরে জেড এর মান বের হইছে 4, তাহলে 4 দুগুণা 8। তাহলে দেখেন তো 25 যোগ 9 হচ্ছে 34, 34 যোগ 8 সমান কত, 42 42 না, মিলছে না। জি সেকেন্ড ইকুয়েশনও দেখেন মিলবে, দেখেন এক্স এর মান 5, তাহলে 3 5 15 প্লাস ওয়াই এর মান হচ্ছে 3, তাহলে 3 দুগুণা 6, জেড এর মান হচ্ছে কত 4, 4 5 20, তাহলে কত হয় দেখেন, 15 আর 6 21, 21 আর 20 41 41, ঠিক আছে। তারপর হচ্ছে এটা এক্স এর মান হচ্ছে 5, এক্স তো এক্স এ শুধু 5, ওয়াই এর মান হচ্ছে 3, তে 3 5 15, আর জেড এর মান হচ্ছে 4, 3 4 12, তাহলে কত দাঁড়ায়, 5 আর 15 20, 20 থেকে 12 চলে গেলে 8। তাহলে প্রত্যেকটা ইকুয়েশনে মিলছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে অঙ্ক করছি সেটা হয়েছে। আপনারা পারবেন না? জি পারবো। আচ্ছা, তাইলে আমরা এখন এই যে ইকোনমিক্স এর রিলেটেড একটা অঙ্ক করি, এটা আমি করা নাই, আমি এখন করব, ঠিক আছে। তা আপনারা হেল্প করবেন আমাকে। এখানে দেখেন দুইটা পণ্যের, এখানে দুইটা পণ্যের ডিমান্ড এবং সাপ্লাই দেওয়া আছে, এটা হচ্ছে ফার্স্ট পণ্য, একটা পণ্যের ডিমান্ড এবং ওই পণ্যের সাপ্লাই, হচ্ছে আরেকটা পণ্যের ডিমান্ড আর একটা পণ্যের সাপ্লাই।
আমরা সাধারণত একটা দ্রব্যের চাহিদা এবং যোগান আমাদেরকে দেওয়া থাকতো, হ্যাঁ, একটা দ্রব্যের চাহিদা যোগান দেওয়া থাকতো এবং আমরা ইকুইলিব্রিয়াম প্রাইস এবং কোয়ান্টিটি বের করতাম। এখন আমাদেরকে দুইটা পণ্য দেওয়া দিছে। একটা পণ্য দেওয়া থাকলে তো আমরা খুব সহজেই বের করে ফেলতাম, হ্যাঁ। দুইটা পণ্য দেওয়া থাকলে কি আমরা বের করছি এর আগে? প্রাইস দেখেন দুইটা, আমরা কি এর আগে বের করছি? হ্যালো। না ভাইয়া, বের করিনি। আচ্ছা, তাহলে এটা আমাদের জন্য নতুন, হ্যাঁ। তো এখানে হচ্ছে আমরা মাইক্রো ইকোনমিক্স এগুলো আবার পড়বো, এই কনসেপ্ট গুলা। আর আমরা জাস্ট ম্যাথমেটিক্সটা এখন আমরা করে ফেলতেছি, হ্যাঁ। খুব বেশি এক্সপ্লেন আমি ইকুয়েশন গুলা করতেছি না, তাইলে এখন আমরা মাইক্রো ইকোনমিক্স এগুলো আবার দেখবো। জি এখানে হচ্ছে আমরা, আচ্ছা, তো এরপর আমি বলি, এখানে একটা গুডস ধরেন, এটা ধরেন কি বলবো, ধরেন এটা হচ্ছে চিনির 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 চাহিদা সমান ধরেন 18 - 3 P1, মানে P1 হচ্ছে চিনির দামের উপর, চিনির দাম, আর P2 হচ্ছে ধরেন গুড়ের দাম। তাহলে চিনির চাহিদা কিসের উপর ডিপেন্ড করতেছে? চিনির দামের উপর এবং সাথে গুড়ের দামের উপর। আবার চিনির যোগানটা ডিপেন্ড করতেছে চিনির দামের উপর, দেওয়া আছে। এটা হচ্ছে গুড়ের চাহিদা 12 + P1, চিনির দামের উপরেও নির্ভর করতেছে, মাইনাস গুড়ের দামের উপরে নির্ভর করতেছে, আর যোগানটা গুড়ের দামের উপরে নির্ভর করতেছে, এই আর কি। তো নর্মালি এই ধরনের ইকুয়েশনই এই দ্বিতীয় বর্ষে পাবেন আর কি। ওই সিঙ্গেল গুডস এর প্রশ্ন খুব কম থাকবে। আচ্ছা, এখন আমরা কি করি, প্রথম পণ্যের জন্য ভারসাম্যের শর্ত কি? কিউডি মাইনাস কিউএস না? জি প্রথম পণ্যের ভারসাম্য আমরা বের করি, হ্যাঁ। আমরা সরাসরি লিখে ফেলতেছি, এত আমরা জানি এইসব এইসব লিখতেছি না, হ্যাঁ। আমার এমনিতেই মাউস দিয়ে লিখতেছি। প্লাস A2 সমান হচ্ছে -2 প্লাস 4P1। তাহলে আমরা কি করব? পি যেগুলো আছে, ভেরিয়েবল গুলো আমরা কি করি, হাতের বাম পাশে, সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসি, আর কনস্ট্যান্ট যেগুলা থাকে এগুলা কি করে ডান দিকে নিয়ে যাই না? জি আচ্ছা, এখন কি আমাকে শোনা যাচ্ছে? জি জি। ভাইয়া, শোনা যাচ্ছে। আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, ওয়াইফাই ঝামেলা করতেছে, মোবাইল ইন্টারনেট দ্বারা কানেক্ট হয়েছি এখন। আচ্ছা, আশা করি ঝামেলা হবে না। আচ্ছা, আমরা জানি কি যে আমরা কি করি, সমান চিহ্নের বাম দিকে ভেরিয়েবল গুলা লিখি এবং ডান পাশে কনস্ট্যান্ট গুলা লিখি। তাহলে আমরা কি করব, বাম পাশে ভেরিয়েবল নিয়ে আসবো, তাহলে -3P1 প্লাস P2, আর এই যে +4P1 আছে, এটাকে আমরা কি করব, বাম দিকে নিয়ে যাব না? বাম দিকে নিয়ে গেলে প্লাস কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, -4P1 সমান -2,
আর এই যে 18 ছিল সেটাকে তো আমরা ডান দিকে নিয়ে আসছি, এটা কি হবে, -18 হয়ে যাবে। এই জায়গা তো বুঝতে পারছি, এই জায়গাতে তো কোনো সমস্যা নাই। না, আচ্ছা তাহলে দেখেন -3p -4p, তাহলে কত হবে, -7p, জি, -7p1 +p2 সমান -20। ঠিক আছে। যে ওই যে জি, ইকুয়ালটা দিচ্ছেন এটা তো বার হবে, দুইটা সমান একসাথে নাকি? হ্যাঁ হ্যাঁ, সরি, হুম। ধন্যবাদ। আরে মাউস দিয়ে একরকম লিখতেছে, এটাই অনেক। আচ্ছা, যাই হোক, তো এইটা আমরা 1 নং সমীকরণ দেই। তারপর হচ্ছে আমরা এখন কি করব, এই যে দ্বিতীয় পণ্যের জন্য সেম কাজ করব। তো দ্বিতীয় পণ্য কি আছে, চাহিদা আছে 12 + p1 - 2p2, আর সমান হবে কি -2 + 3p2। আমরা লিখে ফেলি, হ্যাঁ, কত, 12 + p1, 12 + p1 -2p2 সমান হচ্ছে -2 + 3p2। তাহলে এখানে কি দাঁড়াবে, p1 -2 p2 -3 P2, p2 সমান টু মাইনাস মাইনাস -12। তাহলে আমরা কি পারি, p1 ফাইভ 5p ফোর মাইনাস, ঠিক আছে। তাহলে আমরা এখন দুইটা একসাথে লিখে ফেলি, -7p1 প্লাস p2 ইকুয়াল -20 p1 -5p2। আচ্ছা দেখেন এখানেও কি আছে, দেখেন দুইটা ভেরিয়েবল p1 এবং p2 এবং দুইটা ইকুয়েশন আছে, তাহলে এখানে আমরা কি করতে পারি, ম্যাট্রিক্স ফরম্যাটে লিখতে পারি না এটারে। হ্যালো, জি। আমরা কিন্তু এখান থেকে এমনি নরমালি ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবো, যে আমরা আগে 19 থেকে দুই চলক বিশিষ্ট সমীকরণ করছি না, প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতিতে, যে এটাকে 5 জি। দ্বারা গুণ করে এক এক থেকে 2 বিয়োগ করে এরকম করেও করা যায়, কিন্তু আমরা এরকম করব না। আমাদের এই চ্যাপ্টারে হচ্ছে ম্যাট্রিক্স, আমাদের এটা সলভ করতে হবে ম্যাট্রিক্স ফরম্যাটে। জি। ঠিক আছে, আমাদের পরীক্ষা কি হয়, পরীক্ষা হচ্ছে আমরা তো সহজ নিয়মে করে ফেলতে চাই না। তো অনেকে তো কি করবে না, এই সব ক্ষেত্রে এইসব চ্যাপ্টার থেকে যখন প্রশ্ন আসবে লিখে দিবে যে ম্যাট্রিক্স এর ব্যবহার করে আনসার বের করতে হইব। ঠিক আছে, তো আমরা কি করি, ম্যাট্রিক্স বানাই। আমাদের কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স হবে কত, -7, 1, 1, -5, এটা না, দেখেন তো, আপত্তি আছে? না। তারপর হচ্ছে P1 P2 P1 আগের মতো
সেম কাজ করব। প্রথমে হচ্ছে ডিটারমিনেন্টের মান বার করব। 5 7 35 -1 34, 34 না জি ডিটারমিনেন্টের মান। এখন আমরা কি করব, D1 বের করব। D1 লিখতেছি কেন, কারণ দুই জায়গাতে ভেরিয়েবল পি, DP1 DP2 লেখার দরকার নাই, D1 D2 লিখলেই বোঝা যাবে। D1 মানে হচ্ছে আসলে P1 এর জন্য, আর D2 মানে হবে P2 এর জন্য। ঠিক আছে? জি হ্যালো, জি ঠিক আছে। করি তাহলে ফার্স্ট কলামটা চেঞ্জ হয়ে যাবে, ফার্স্ট কলাম হয়ে যাবে -20 -40, আর এইখানে হয়তো 1 এবং -5 থাকবে, 1 এবং -5। তাহলে আমার আনসার দ্বারাই কত, আনসার দ্বারা লিখে ফেলি। 5, 100 100 মাইনাস 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 প্লাস 14, তাহলে 114। ঠিক আছে, আপনারা একটু হিসাব করেন, করে দেখেন হয়েছে কিনা। আমার এখানে জায়গা নাই, আমি করে ফেলতেছি। -7 এবং 1, -7 1, আর কত 1 এবং -5 এর জায়গা হবে -20 এবং -14। তাহলে আমার এখানে কি দাঁড়ায়, মাইনাসে মাইনাসে প্লাস 14 এর 7 দ্বারা গুণ দিলে কত হয়, 7 × 10 = 70, আর হচ্ছে 4 7 28, 98, 98 98 মাইনাস 20, 98 আর 20 হচ্ছে 118, 118 না। জি 118। তাহলে আমি এখন P1 এর মান কিভাবে বার করব, P1 এর মান বের করব হচ্ছে P1 D1/D কত, D এর মান কত 34, তাহলে 114 কে 34 দ্বারা ভাগ করব, কত হয় দেখেন তো। 114 114 3.35 ভাগ 3.35 সমান হচ্ছে 3.35। আর হচ্ছে P2, P2 কত হবে, P2 হবে হচ্ছে 118 বাই ভাগ 34, 34 কত হয় 3.47। 3.47। আচ্ছা, এই যে প্রশ্নটা, এটা আমি আপনাদের একটা বই থেকে দিচ্ছি, ঠিক আছে, তো দেখি আমি আনসার মিলছে কিনা। ঠিক আছে, আনসার মিলছে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে, আমরা শুধুমাত্র দাম বের করছি, আমাদের কি চাহিদার পরিমাণ বের করতে হইব না? কিউ জি কিউ এর পরিমাণ বের করতে হবে, তো এইটাকে আর এত কষ্ট, আমরা জাস্ট এখানে এসে কি করবো, যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিলে তো হইব। তাহলে এখানে বসানোর দরকার নাই, এগুলাতে বসাইলে বেশি বসাইতে হইব, বেশি কাজ করতে হইব না, দুইটাই বসাইতে হইব, জাস্ট দোকান সমীকরণে বসাই দিব। চাহিদার যোগান সবসময় সমান হয়, আমরা জানি। P1 এর মান এখানে বসাই দিলে আমরা Q1 এর মান পেয়ে যাব, প্রথম দ্রব্যের চাহিদা পেয়ে যাব। P2 এর মান এখানে বসাই দিলে দ্বিতীয় দ্রব্যের চাহিদা বসাই দেব, পেয়ে যাব, শেষ। অথবা এখানেও বসাইতে পারেন, এখানে বসাইলে হচ্ছে P1 P2 এর মান দুইটাই বসাইতে হইব, বসাইলে আমরা Q1 এর মান পাবো, এখানে P1 P2 এর মান বসাইলে এই সমীকরণে Q2 এর মান পাবো। আমি তো আশা করি এগুলো আপনারা নিজেরা এখন বার করতে পারবেন, পারবেন না? জি জি যে কোনো পারবো। একটা কিউ আচ্ছা, একটা যোগান হবে, যে যে ওইটা যোগান আছে শুধু বলেন। মান বের করলে হবে। যোগানের হ্যাঁ হ্যাঁ, পরে যোগানের মান বের করলেই হবে, কারণ ভারসাম্য অবস্থায় চাহিদার যোগানের মান তো সমানই থাকে, যে চাহিদা অথবা যোগান যে কোনো একটা বার করলেই হইব। আচ্ছা এইটাতে আর এটা বসাইতে, এইটাতে আর এটাতে মান বসাইলে হইব। এটাতে বসাইলে প্রথম দ্রব্যের পরিমাণ পাবেন, এটাতে বসাইলে দ্বিতীয় দ্রব্যের পরিমাণ পাবেন, শেষ। অথবা এখানেও বসাইতে পারেন, এখানে বসাইলে কাজ একটু বেশি করতে হইব আর কি, আপনাদের ইচ্ছা।
অথবা দুইটাতেই বসাইতে পারেন, এইটাতে বসাইতে পারেন, এটাতে বসাইতে পারেন, দেখলে বসায় দেখলেন সেম আসে কিনা, ভারসাম্য অবস্থাতে সেম আসবে। যদি দেখেন সেম আসছে তাহলে অঙ্ক মিলছে, সেম না আসলে অঙ্ক মিলে নাই। তো এত কিছু তো দরকার নাই, আমাদের কাছে তো টাইম থাকবে না, ঠিক আছে? তো যত শর্টকাটে করা যায়। এখন গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে এই যে আমি নোটেশনে হালকা পার্থক্য হইতে পারে। যেমন আমি সব সময় এখানে ডি লিখি, ঠিক আছে? তো আপনাদের বই দেখলাম এখানে ডি লিখা না, ঠিক? আমি সবসময় ডি লিখি, তো যে আপনাদের বই আমি যে খেয়াল করলাম তারা যে কাজটা করছে সেটা হচ্ছে তারা এটাতে আসে যে ওই ম্যাট্রিক্স গুলার আলাদা নাম দিছে, ঠিক আছে? সবসময় এটার নাম দিছে এ ম্যাট্রিক্স, এটার নাম কি দিছে? এ। হ্যাঁ ম্যাম। আর এটার নাম বি। বি না লিখে এখানে লিখছে এ। এ তো একটা ম্যাট্রিক্স, এ তো লেখা যায় না, এই জন্য তারা এই ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের সাইন দিছে, এর আগে পরে এই যে মডুলাসের মতো হালকা চিহ্ন দিছে, মানে সোজা, এর মানে হচ্ছে এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। তো আমরা ডিও লিখতে পারি অথবা এরকম লিখতে পারেন, আপনাদের বইয়ের এরকম লেখা, তাই জন্য আমি বলে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় পরে বই যখন দেখবেন। না, তারপর হচ্ছে এখানে যে আমি ডি এক্স লিখছি না, তো তারা লেখছে কি, তারা লেখছে হচ্ছে এ এক্স এরকম, ঠিক আছে? তো তারা এইরকম লিখে নাই, মানে এই প্রশ্ন আমি এত বইও ছিল না, আমি তো নিজে নিজে বানাইছি, বাট অন্যান্য প্রশ্ন যে তারা সলভ করছে বইয়ে দেওয়া আছে অন্যান্য ম্যাথ, তো ওইখানে তারা এই সিস্টেম ফলো করছে আর কি। তো আপনারাও এই সিস্টেম ফলো করতে পারেন চাইলে, যে এখানে এ ওয়াই লিখে দিলেন আর ডিটারমিনেন্টের চিহ্ন দিয়ে দিলেন ডি ওয়াই না লিখে। কি বলছি বুঝছেন? আপনাদের ইচ্ছা এইভাবেও লিখতে পারেন, আমি সবসময় এইভাবে লিখি আর কি। অথবা জি, যে এ এরকম করে দিয়েও লিখতে লিখলেও হয়।